আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। শুভ সকাল। আজ সকাল সকালই দেখা হলো একটি গুগু পাখির সাথে। পাখিটা আমার ছোট্ট বাগানে ঘুরে ঘুরে গাছগুলো থেকে পোকামাকড় খাচ্ছিল। আর এখন আমি বাড়ির বাচ্চাদেরকে নিয়ে চলে যাচ্ছি লাউ বাগানে টাটকা টাটকা লাউ ডগা আনার জন্য। আর ওই যে ইট গাঁথা দেখতে পাচ্ছ, এখানে হবে আমার খামার বাড়ি। কিছুদিন পর থেকেই আমার খামার বাড়ির ভিডিও দেখতে পাবে। এদিকে দেখো কুয়াশায় ভিজে লাউ ডগাগুলো আর লাউ ফুলগুলো কতটা সুন্দর দেখাচ্ছে। এখন আমরা লাউ শাক নিয়ে বাড়ি ফিরে যাচ্ছি। কুয়াশাটা আজ অনেক বেশি পড়েছে, চারদিকটা একেবারে অন্ধকার হয়ে আছে। এখন বাজে বেলা প্রায় 9টা। এখন আমি লাউ শাকগুলো কেটে বেছে পরিষ্কার করে নেব। এদিকে আবার সুমা ভাবি কচুরলতি বেছে নিচ্ছে। আজ আমি চিংড়ি মাছ দিয়ে টাটকা টাটকা লাউ শাক রান্না করব আর কচুরলতি দিয়ে মুরগির মাংস রান্না করব। লাউ ডগা রান্না করার সময় লাউ ডগার সবুজ ভাবটা রাখার জন্য ঢাকনা দিয়ে বেশিক্ষণ ঢেকে রান্না করা যাবে না। বেশিক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলে লাউ ডগার সবুজ ভাবটা নষ্ট হয়ে যায়। দেখো কালারটা কেমন সবুজ রয়েছে, তবে একটু কালারটা অন্যরকম হয়েছে কারণ হলুদ মরিচ দেওয়ার কারণে। হলুদ মরিচ না দিয়ে শুধু ভাজি করলে ঠিক কালারটা সবুজ থাকতো। চিংড়ি মাছ আলু আর লাউ ডগা দিয়ে রান্না করা হয়ে গেছে। এখন রান্না করে নেব লতি দিয়ে মুরগির মাংস। প্রথমে মুরগির মাংসটা অল্প পরিমাণে হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এখানে আমি মুরগির বুকের মাংসটা নিয়ে নিয়েছি আর চিকন করে কেটে নিয়েছি। এখন গরম তেলে ভেজে নেব। মাংসগুলো যখন ভাজা হয়ে গেছে তখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও নেড়েচেড়ে মাংসের সাথে কিছুক্ষণ ভেজে নেব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা। আদা রসুনটাও কিছুক্ষণ তেলে ভেজে নেব যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। তারপর অল্প পরিমাণে পানি দিয়ে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম হলুদ, মরিচ, ধনিয়া আর জিরার গুঁড়া আর পরিমাণ মতো লবণ। তারপর আবারও নেড়েচেড়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব।
কষানো মাংস আর মশলাতে দিয়ে দেওয়া হলো কচুরলতি। তারপর ভালোভাবে নেড়েচেড়ে অল্প পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। দেখো লতি দিয়ে মাংস রান্না করার কালারটা কতটা সুন্দর হয়েছে। এভাবে লতি আর মাংস দিয়ে রান্না করলে খেতেও কিন্তু বেশ মজা হয়। গ্রামীণ টাটকা টাটকা সবজি দিয়ে এই দুটো রান্নাই কিন্তু খেতে ভীষণ মজা ছিল। আর তোমাদের কাছে রান্নাটা কেমন লেগেছে কমেন্টসে বলে যেও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।